আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমি যখন আনাহিত আহিলকে স্কুলে নিয়ে যাই, তার আগে আমি কি কাজকর্ম করি সেগুলার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি সকালে বাবুদেরকে খাওয়া-দাওয়া করাবো। তার আগে হচ্ছে কিছু কাজ ছিল, তো সেগুলা করে নিচ্ছিলাম। তো এখানে আমি বাবুদেরকে ফর্মুলা মিল্ক খাওয়াই আনাহিত আহিলকে। তো ওরা এখন হচ্ছে ১ বছর হয়ে গেছে। এখন ওরা ন্যান 3 খায়। তো ন্যান 3 হচ্ছে এরকম প্যাকেট পাওয়া যায়। তো এজন্য আমি ন্যান 2 র যে কৌটা ছিল সেই কৌটায় ন্যান 3 টা ঢালি। তারপরে কৌটা ভরে রেখে দেই। তো এই যে ১-২ দিন পরে আমার ১ প্যাকেট করে ভাঙতে হয়। ওরা তো টুইন বেবি ২ জনই খায়। এজন্য বেশি পরিমাণে লাগে। তো ৬-৭ টা করে নিয়ে এসে রাখি বাসায়। যখন যেটা লাগে তখন সেটা প্যাকেটটা ঢেলে রাখি। তো আমার ফিল্টার আছে ডাইনিংয়ে একটা। তো ফিল্টারের টেবিলের কর্নারে আমি ওদের জন্য পানির বোতল, ফিল্টার, ফ্লাস্ক এগুলা রাখি। তো গরম পানি থাকে ফ্লাস্কে এজন্য এক সাইডে রাখি যাতে আরহাম কোনোভাবে না ধরে বা কোনো রিস্ক না থাকে। তো বাবুরা যে ফর্মুলা মিল্কটা খায় সেই প্যাকেটটা আমি জমায়ে রাখি। মানে ওরা শুরুর থেকে যে ফর্মুলা মিল্ক খায় একদম হসপিটাল থেকে, তো সব কৌটা, প্যাকেট মানে আগেরগুলো তো কৌটা ছিল, সব কৌটাই আমার জমানো আছে আমার বাবার বাড়িতে। তা ঢাকায় আসার পরে যেগুলা খাইছি সেগুলো আমার একটা আলাদা ওদের খেলার ঘর আছে, তো সেই ঘরেই আমি হচ্ছে একটা ড্রপ আছে তার উপরে জমায়ে রাখছি। এগুলো দিয়ে কোনো কাজ হবে না কিন্তু এমনিই আমার ভালো লাগে এজন্য আমি জমায়ে রাখছি। তো ন্যান 3 যেটা খাই সেটার চামিচগুলোও আমি জমায়ে রাখছি একটা কৌটার মধ্যে। তো আরহাম হচ্ছে স্কুলে যাবে, তো ওর জন্য এরকম পানির বোতল দেই একটা। তো ও তো পানি পুরাটুক খায় না, এজন্য বাকিটা ফেলাই দেই। পরের দিন আবার নতুন করে ক্লিন করে পানি ভরে রেডি করে রাখি। তো যেদিন আরহামের স্কুল থাকে আমি আমার বাবুদের খেয়াল রাখি, ওদের খাওয়ায় কাজ করি। তো সেই ফাঁকে আরও একটা কাজ করে রাখি যেটা স্কুলে যাওয়ার সময় আমার ইজি হয়ে যাবে যাতে আমার টাইম মতো আমি পৌঁছাইতে পারি। তো কিছু কাজ করছি, তারপরে হচ্ছে বাবুদেরকে খাওয়াইছি। তো ৩ জন ৩ জায়গায় বসছে দেখেন। এখন এই ৩ জায়গায় ৩ জনে ৩ লোকমা করে দিয়ে আসতে হয়। ওদের খাওয়াইতে এই করতে আমার অনেক টাইম লাগে। আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠি। একদম ৬ টায় আমার অ্যালার্ম দেয়া থাকে। হয়তো ১০-১৫ মিনিট এদিক ওদিক হয়। তারপর ওদের খাওয়া-দাওয়া করাই আমি ডাইনিং টেবিল ওরা যেখানে খায় আমি সাথে পরিষ্কার করে ফেলি। হয় না অনেকে রেখে দেয়, পরে ক্লিন করব। যদি ঘরে বাচ্চা থাকে, আর শহরের বাসা, এখানে তো গ্রামের মতো বাইরে যাওয়া, বাইরে খেলতে যায় বাচ্চারা এরকম না, সবসময় ঘরেই থাকে। এজন্য ওরা যেগুলা আমার ঘরে যেগুলো ওরা ময়লা করে কিংবা নোংরা করে খাওয়ার সময়, সেগুলো আমি সাথে ক্লিন করে রাখি। যাতে আমার বাসাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এরকম হচ্ছে ওদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। এখন স্কুলে আছে আজকে। তো যতটা কাজ আগায় রেখে যাওয়া যায়। ওরা কান্না করে, যখন খেলে সেই ফাঁকে আমি একটা কাজ করে ফেলি। তো হচ্ছে যে কান্না করায় কাজ করি এরকম না। ওরা আজকে খাওয়া-দাওয়া করা পরে একটু খেলে। যে পেট ভরা থাকলে বাচ্চারা এমনিতেই খেলাধুলা করে। তো ওদের খাওয়া-দাওয়া করাইছি। তারপরে ওরা খেলতেছে। এখন আমি কিছু কাজ আছে সেগুলা করে রাখতেছিলাম। এগুলো আমার প্রতিদিনের কাজকর্ম। তো যখন যেটা সময় পাই তখনই করে রাখি। যাতে আমার বাসাটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে। আমি আবার হচ্ছে কোনো কাজ ফেলায় রেখে বসে থাকতে পারি না। এটা আমার একটা বদ অভ্যাস। কিন্তু সবার কাছে এটা ভালো অভ্যাস। কিন্তু আমার কাছে বদ অভ্যাস লাগে কি জন্যে? এজন্যে আমি কোনো বিশ্রামও নিতে পারি না। আমার মনে হয় না আমি এই কাজটা ফেলানো আছে, আমি এটা আগে করে আসি। তো আমি যে কাজকর্ম করি আমার বাচ্চারা কিন্তু আমার পিছেই থাকে। এই যে বারান্দায় কাপড় নাড়তেছিলাম, আনাহিতা ছিল, আহিল ছিল। যেই কাজই করি ওরা আমার সাথেই থাকে। তো এই যে গতকালকে যে কুশানের হচ্ছে কাভার ২ টা কাচছিলাম, শুকায় গেছে। তো ভাবলাম এটাও ভরে রেখে যাই। তো অনেকগুলাই আছে। আমি ২ টাই ইউজ করি। বাসায় বাচ্চা আছে তো ২ টা তো দেখা যায় যে ১ সপ্তাহ পরই ধোয়া লাগে। তো অনেক সকালে তো অনেক কাজ থাকে সংসারে। আর যদি বাচ্চা স্কুলে দেই তাইলে তো কোনো কথাই নেই। ওই ১ ঘন্টায় তো আমার ওদেরকে রেডি করা, গোছানো, যাওয়া আরও যেন একটা প্যারা লাগে। তো স্কুলে যাওয়ার সময় আর আমার স্কুল ড্রেস থেকে শুরু করে মোজা, বাবুদেরকে তো আমার তো ১ জন না ৩ জনকে রেডি করে বের হইতে হয়। তো যতটা কাজ আগেভাগে আগায় রেখে টেবিলে গোছায় রাখি, এগুলা প্রতিদিনই করি যেদিন স্কুল থাকে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো আমি বাবুদের জন্য একটু দুধ নিয়ে যাই। ডাইপার, তারপর টিস্যু এগুলো আমার যেগুলো প্রয়োজন আমি একটা আলাদা ব্যাগে নিয়ে যাই। তো সেই ব্যাগটাও আমি বের করে রাখছি। তো এই যে আমার আহিল আব্বু দেখছেন আমি যেইখানে যাই সেইখানেই থাকে। মেয়েটা এখন এইখানে র‍্যাকের থেকে সব থালাবাটি নামায়ে হচ্ছে খেলতেছে। তো এগুলাও কিন্তু আমি এই থালাবাটি নামাই দিনে যে কয়বার তার কোনো ঠিক নাই। তো
তো সাথে সাথে এগুলো গুছাই ফেলি। তারপর যে ওদের জন্য স্কুলের জন্য ওদের রেডি করে ফেলছে, আমিও বোরখা পরে রেডি হয়ে গেছি। এই জন্য এখন আমি বাবুদের জন্য একটু দুধ নিচ্ছি, একটু গরমই হচ্ছে রেডি করি। তারপরে হচ্ছে একটা রুমাল দিয়ে সুন্দর করে পেঁচায় নিয়ে যায় যাতে কিছু সময় গরম থাকে। আমি ওইখানে 1 ঘন্টা থাকি, তো আমি যাওয়ার আধা ঘন্টা পরে ওদেরকে খাওয়াই ফেলি। ওরা তো সকালে দুধ খায় না, ওরা তো হচ্ছে খুবই ছোট। সকালে একটু সবজি খিচুড়ি খাওয়াইছি, তো তারপরে হচ্ছে 1-1.5 ঘন্টা পরে একটু ফর্মুলা মিল্ক দেই। তো ওইখানে গেলে দেখা যায় কান্না করে, তখনই আমি দুধটা খাওয়াই ফেলি। তারপর আরামে তো পরীক্ষা চলতেছে, ও ব্যাগ নেয় না, এই জন্য ওর পানি বোতলটা আমাদের ব্যাগেই নিছি। তারপরে টিস্যু সব কিছু গোছায় নিয়ে যায় যাতে আমার ওইখানে যে অপ্রস্তুত না হতে হয়। এই যে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, অনেকেই বলে কি দরকার ছিল এখন স্কুলে দেওয়া, 2টা বাচ্চা নিয়ে আসেন, আপনার কষ্ট হয় না? তো আমরা মারা যদি কষ্ট করতে জানি তাহলে বাচ্চার ভবিষ্যৎ বলেন, বাচ্চার মানে বর্তমান সময় বলেন, সব কিছুই সুন্দর থাকে। এই যে আমার আরহাম কত আনন্দ করে স্কুলে যেয়ে, কত কিছু শিখছে, এটাই আমার মানে আমার কষ্ট থেকে এটাই আমার খুশি লাগে যে আমার বাচ্চা তো অনেক কিছু পারে, অনেক কিছু শেখে। সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে, অনেক ম্যানার্স শিখছে, সালাম দেওয়া শিখছে। ওর বাবা বাসায় আসলে দরজা খুলে ওকে বাবাকেও সালাম দেয় সুন্দর করে। আগে তো লজ্জা পাইতো, এখন আর ওটা পায় না। তো এটাই আমি আমার পরিস্থিতি হয়তো বা আমার 2টা বাচ্চা, একটা হইলে হয়তো বা কেউ বলতো না। 2টা দেখে অনেকে এগুলা বলে। 2টা তো কি হয়েছে, আল্লাহ আমার সেই যোগ্যতা বা সেরকম শক্তি দিছে, সেরকম মনোবলও দিছে যে না আমি পারবো। আর আমি হচ্ছে হারা মেয়ে না, আমি পারবো, মানে যে কাজ আমি হচ্ছে আমার জায়গায় হয়তো বা অন্য কেউ থাকলে ভাবতো আল্লাহ কি কঠিন, কিন্তু জীবনটাকে যত সহজ করে নেবেন আপনার কাজগুলো তত ইজি হয়ে যাবে। হয়তো হাসি মুখে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, কিন্তু কষ্ট কিন্তু আমারও হয়, কিন্তু আমি কষ্ট করি দেখে আমার বাচ্চারা সুস্থ আছে, সুন্দর আছে, আমার বাসাটা সুন্দর আছে, আর আমার মনটাও ভালো থাকে।